পৃথিবীতে এআই আসতেছে, এআই ইজ দ্য রিয়ালিটি এখন। এআই সবাইকে শিখতে হবে। এআইকে ভয় পেলে চলবে না, এআইকে ইউজ করা শিখতে হবে। আমি এআইকে ভয় করি না, আমি ভয় করি যারা এআই জানে না তাদেরকে। তো সেই জন্য জব মার্কেট উইল বি ডিফারেন্ট। যেখানে 10 জন একটা কাজ করতে হবে, সেখানে হয়তো 3 জন দিয়ে কাজটা করা সম্ভব, ওরা এআই জানে। এর অর্থই না যে 7 জনের জব চলে গেছে। ওই 7 জন হয়তো অন্য কাজ করে। আমাদের চিপে কিন্তু এখনও লোকের অনেক শর্টেজ। আমরা যদি কম লোক দিয়ে বেশি কাজ করাতে পারি, সেটা খুবই ভালো খবর। সো এআই যেটা হয়েছে সেটা হলো যে এখন আমরা অলরেডি এআই দেখা শুরু করছি। এআই গ্রুপ ফর্ম করেছি, কাস্টমারের সাথে কাজ করতেছি। কারণ এটা আমরা আগে একটা টিম ছিল, আমরা বলতাম অটোমেশন, যে কাজগুলো এখন অলমোস্ট সেম জিনিস। আপনি এআইকে ট্রেন করতেছেন, ট্রেন করে ইনফারেন্স করতেছেন অ্যান্ড বলতেছেন যে এই কাজগুলো তুমি এইভাবে করে ফেলো। সো তাতে হচ্ছে কি, অনেকগুলা ফ্লো আমরা খুব ভালোভাবে এফিশিয়েন্টলি করে ফেলতে পারছি, অ্যান্ড ইট মেক্স সেন্স। সেই জন্য কিন্তু আমার মনে হয় না হিউম্যান বিং উইল বি কমপ্লিটলি রিপ্লেস বাই এআই, বিকজ এআই চিপ আমরা বানাই। আবার দের আর সো মাচ কমপ্লেক্সিটি, যেটা হিউম্যান থিঙ্কিং, ডিপার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অল দিস অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দরকার হয়। এআইকে আপনি ট্রেন করতে পারেন। ট্রেন করলে এআই জানে যে কী করতে হবে। মানে আপনি ট্রেন করলে এআই, যত ডিপার ট্রেনিং করবেন, এআই অনেকগুলো ডিসিশন দিতে পারবে, হুইচ ইজ গুড। বাট এন্ড অফ দ্য ডে অলসো মানুষকে অলওয়েজ এর সাথে কাজ করতে হবে, আমি মনে করি। এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ইজ নো ডিফারেন্ট। বাট সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে আমি এখনও মনে করি না এত তাড়াতাড়ি জব যাবে, বিকজ দিস জব ইজ ভেরি কমপ্লেক্স। আর ডেভেলপমেন্ট হচ্ছে, মেমোরি ডিজাইন হচ্ছে, অল দোজ ডিজাইন হঠাৎ করে এআই দিয়ে কোনো কিছু করা সম্ভব না। এটা একটু সময় লাগবে, বাট এআই উইল বি পার্ট অফ অল দ্য ডেভেলপমেন্ট। সেমিকন্ডাক্টর আসলে বাংলাদেশে আমাদের জার্নি শুরু হয়েছে 2007-এ, এবং আগে থেকে প্রেডিক্ট করা হয়েছিল 2030 সনের মধ্যে এটা $1 ট্রিলিয়ন পৌঁছবে। ওটাকে সামনে রেখেই আমাদের গ্রোথ হয়েছে, অন্যান্য কোম্পানিগুলোর গ্রোথ হয়েছে। সারা বিশ্বে চেষ্টা করছে আহ, এই এই জনবলটা তৈরি করার জন্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে। সো বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলবো যে বাংলাদেশে আমরা প্রায় 19 বছর হয়ে গেছে, যারা আদার কোম্পানি এসছে। সো যদি রাইট পদক্ষেপটা নেওয়া হয়, যদি গভর্নমেন্ট ঠিকমতো এটাকে, যেটা এখন করতেছে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি, আমাদের বিশেষ করে সেমিকন্ডাক্টর 3টা সাইড আছে। একটা হলো ডিজাইন সাইড, একটা হলো ফ্যাব্রিকেশন, আর একটা হলো প্যাকেজিং টেস্টিং। সো প্রত্যেকটার ইকোসিস্টেম আলাদা, এবং এগুলার পিছে যদি আমরা আমাদের জনবল ওইভাবে তৈরি করতে পারি, গভর্নমেন্ট যদি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে এই দেশে আনতে পারে, তাহলে আমাদের সেমিকন্ডাক্টরে মানে আমাদের উপস্থিতিতে একটা ভালোভাবেই লক্ষণীয় হবে। ইনফ্যাক্ট আমরা অলরেডি এমন একটা পর্যায়ে এসছি, বাংলাদেশে আমাদেরকে চিনে, এখন এখন সবাই জানে যে বাংলাদেশে সেমিকন্ডাক্টর হচ্ছে। কিন্তু আমরা ইন্ডিয়ার মতো না, বা থাইল্যান্ড বা সিঙ্গাপুর এদের মতো হতে পারিনি। আমরা এখন অনেকগুলো কাজ করতে পারি, এটা অনেকেই জানে। এইটাকে আরো ধরেন হাব পর্যায়ে নেওয়া মানে বিশাল ব্যাপার। সেটার জন্য অনেক পদক্ষেপ দরকার, অনেক কিছু দরকার। আমি সরকারকে পরামর্শ দিচ্ছি, অনেকখানে কথা বলছি, কতগুলো স্টেপ নিতে হবে। আমাদের যেটা সবচেয়ে সুবিধা, যে আমাদের হিউজ ইয়াং পপুলেশন ডিভিডেন্ড আছে, যাদেরকে প্রপারলি কাজে লাগালে আমার মনে হয় যে উই শুড বি এবল টু অ্যাচিভ দ্যাট গোল। সো চিপ ডিজাইনটা করা সম্ভব, বাট চিপ নট নেসেসারিলি আমাদের প্রয়োজনে আমরা ডিজাইন করবো। আমাদের প্রয়োজনে অবশ্যই ডিজাইন করবো, কিন্তু আমাদের ক্যাপাবিলিটিটা লাগবে, ওই নলেজটা লাগবে। আমরা অন্য চিপ ডেভেলপ করতে পারি, কারণ পৃথিবীতে এখনও ভেরি ফিউ কান্ট্রি যারা চিপগুলো ডিজাইন করে। এটার প্রচণ্ড ভলিউম লাগে, কিন্তু এটাতে অনেক লোকের দরকার, যে লোকগুলোতে আমরা বলি ইকোসিস্টেমে আমরা যদি পার্টিসিপেট করি, বাই দ্যাট টাইম আমাদের ক্যাপাবিলিটি হবে। যেমন ইন্ডিয়া এখন চিন্তা করতেছে নিজের চিপ ডিজাইন করার, কিছু করতেছে। যেমন আমাদের ডিফেন্সে, মিলিটারিতে হয়তো বা গভর্নমেন্ট ফান্ড করলে কোনো চিপ ডেভেলপমেন্ট সম্ভব। কমার্শিয়াল সাকসেস করার জন্য এগুলো প্রচুর ভলিউম হওয়া দরকার। বাংলাদেশ মার্কেট সেই তুলনায় ছোট, বাট ধরেন আমরা যদি আইওটি বা এগ্রিকালচার বা মেডিকেল কোনো ডিভাইসের পিছিয়ে চেষ্টা করি, যেখানে আমাদের জনসংখ্যা অনেক বেশি এবং সবাই এগুলো ব্যবহার করবে, ওই ধরনের চিপ একটা সময় ডিজাইন করা সম্ভব। কিন্তু ডিজাইন করার চেয়েও ডিজাইনের ক্যাপাবিলিটিটা দরকার, নলেজটা দরকার। আর ফ্যাব্রিকেশন বাংলাদেশে এখন সম্ভব না, আমাদের ফোকাস করা উচিত, কিন্তু ফ্যাব্রিকেশন রিলেটেড সার্ভিসগুলো আমরা বাংলাদেশে করছি। আর প্যাকেজিং টেস্টিং বাংলাদেশে অবশ্যই সম্ভব, এখন জয়েন্ট ভেঞ্চারে করা উচিত। এবং আমার মনে হয় যে এটা আমাদের আরও আগে করা উচিত ছিল। হাই এন্ডে, হাই, যে বিশেষ করে আমরা যেটাকে বলি অ্যাডভান্স প্যাকেজিং,
ওটাতে যেতে একটু সময় লাগবে, বাট আমরা মিড রেঞ্জে অনেক প্যাকেজে অনেক কিছু কাজ কিন্তু শুরু করতে পারি। বাংলাদেশে গুটি কয়েক হয়তো ম্যাক্সিমাম ২০ টা ইউনিভার্সিটি যারা VLSI এর কোর্স অফার করছে। এবং ওখান থেকে ধরেন বুয়েটের মতো বা যেগুলো টপ ইউনিভার্সিটি আছে ওখান থেকে যারা গ্র্যাজুয়েট দেশের বাইরে চলে যাচ্ছে। সো বাংলাদেশে এখন ১০০ এর উপরে ইউনিভার্সিটি আছে, বাট ওখানে VLSI এর প্রফেসর নাই, কোর্স নাই। ওয়ার্ল্ড এর ডিমান্ড আছে। আমরা আ যদি প্রপারলি ওদেরকে ট্রেন করতে পারি বিভিন্ন এলাকায়। কারণ সে ডিজাইনেও অনেকগুলো ক্যাটেগরি আছে। কিছু, কিছু ক্ষেত্রে হয়তোবা আ এখানে যারা যে সমস্ত ২০ টা ইউনিভার্সিটির কথা বাইরেও অনেক ইউনিভার্সিটি থেকে আমরা লোক নিচ্ছি। কারণ আমরা ছেলেদেরকে তৈরি করতেছি ওইভাবে, যেহেতু there is a demand for it. সো আমার মনে হয় যে ইউনিভার্সিটিগুলোর এখন আরো সিরিয়াসলি দেখা উচিত। তাদের যে কোর্স কারিকুলাম সেগুলোকে আরো মডিফাই করা উচিত। যাতে তারা ছেলেরা ইঞ্জিনিয়াররা যেটা ইউনিভার্সিটিতে শিখতেছে তারা সেটাকে খুব তাড়াতাড়ি এপ্লাই করতে পারে। তারা যখন গ্র্যাজুয়েট করে তারা ইট ইস ভেরি ক্লিয়ার টু দেম যে কোথায় জব মার্কেট আছে, কোথায় তারা জব খুঁজবে। এখন যেটা হচ্ছে যে অনেকেই পাওয়ারে বা কমিউনিকেশনে ডিগ্রি করে জব মার্কেটে দেখতেছি ইটস ভেরি টাইট। ওখানে খুব বেশি জব নাই। অথচ আমরা আবার অন দ্য আদার হ্যান্ড সেমিকন্ডাক্টর যে ধরনের লোক খুঁজছি আমরা পাচ্ছি না। সো এইটা একটা বিশাল গ্যাপ। ডিমান্ডটা যেখানে সেখানে কোর্স ওয়ার্ক গুলোকে চেঞ্জ করা উচিত। এবং একটা চ্যালেঞ্জ থাকবে যে এনাফ টিচিং স্টাফ নাই, প্রফেসর নাই। কিন্তু এখনকার যুগে অনলাইন টিচিং সম্ভব। বাইরে থেকে কেউ টিচ করতে পারে। সো প্রত্যেকটা ইউনিভার্সিটি আমি বলব যে তাদের যে কোর্স কারিকুলাম আছে সেটার মধ্যে অনলাইন, অফলাইন মানে অন ক্যাম্পাস, অনলাইন দুটারই কম্বিনেশন থাকা উচিত। যাতে কেউ যদি সাইন আপ করে ফর এ ক্লাস, VLSI ক্লাস, তারা যত দূরেই থাকুক, বাংলাদেশে ছড়ায় ছিটায় অনেক ইউনিভার্সিটি আছে। সো ইউনিভার্সিটিগুলো যদি ওইভাবে প্ল্যান করে সরকারের সাথে কাজ করে এই জনবলগুলো তৈরি করে, এটা আসলে বাংলাদেশের জন্য বেশ ভালো একটা সংবাদ বয়ে নিয়ে আসবে। আমরা এই যখন বাংলাদেশে এসেছি ২০০৭ এ আমি সবচেয়ে আগে রিয়ালাইজ করলাম যে আসলে বাংলাদেশের অ্যাওয়ারনেসও নাই, নলেজও নাই। বাংলাদেশে এটা একটা বিশাল চ্যালেঞ্জ। যদিও কিছু, কিছু ইউনিভার্সিটি আ আ কোর্স অফার করছে, উনারা ইটস লাইক এনি আদার কোর্স। একটা ইলেকটিভ কোর্স থাকে, ছেলেরা এই কোর্স নিচ্ছে অল দিস থিং। বাট যেটা আমি কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসররা আমাকে বেশ হেল্প করেছে। বুয়েটের প্রফেসররা হেল্প করেছে। তারা যখন দেখেছে আমি একটা ব্যবসা করতে চাচ্ছি বা এরকম একটা রিসোর্স তৈরি করতে চাচ্ছি। সো ইনিশিয়ালি আমরা ৪ জন দিয়ে শুরু করছি। অ্যাজ বিজনেস গ্রোইং আরো বেশি লোকদের আরো ফাস্টার ট্রেনিং করা দরকার। আমরা তখন আমাদের কোম্পানিতে হায়ার করে অন জব ট্রেনিং করা শুরু করেছি। যেভাবে পারছি ট্রেনিং করছি, ইউনিভার্সিটিতে কাজ করছি। কারণ এমনকি ডিজাইনেও ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড অনেক ধরনের ক্যাটেগরি আছে, বিভিন্ন রকম ডিজাইনের দরকার হচ্ছে। তো সেই লোকগুলোকে ওইভাবে তৈরি করা। সো এট সাম পয়েন্ট আমাদের এখন অলমোস্ট ৫০০ ইঞ্জিনিয়ার ঢাকায়। আমরা রিয়ালাইজ করছি যে এই রেটে করলে হবে না। এখন ইনস্টিটিউশন করা দরকার। যেখানে ইনস্টিটিউশনে টোটালি ফোকাসড বেসড অন আমরা যেটা লার্ন করেছি। তাদেরকে একটা চেষ্টা করতেছি ইউনিভার্সিটি লেভেলে যাতে ছেলেরা যতটুকু পারে শিখবে। তারপরে এখানে এসে আমরা ওদেরকে বিভিন্ন ক্যাটেগরিতে আমরা ট্রেনিং করব যেটার ডিমান্ড আজকে ইন্ডাস্ট্রিতে আছে। তো এই VLSI ট্রেনিং ইনস্টিটিউটটা করার উদ্দেশ্য হলো যে প্রত্যেক বছর কয়েকশো ইঞ্জিনিয়ার যাতে এখান থেকে বেরিয়ে আসে। তারা বাংলাদেশেও কাজ করতে পারে, বাংলাদেশের বাইরেও কাজ করতে পারে। গভর্নমেন্টের অনেকগুলো প্রোগ্রাম আছে আমরা কথা বলতেছি। বা বিভিন্ন অর্গানাইজেশন থেকে কথা বলতেছি যাতে আমরা ইন্ডাস্ট্রি গ্রেড ট্রেনিং গুলো এখানে দিতে পারি। যাতে এখান থেকে যারা গ্র্যাজুয়েট হচ্ছে তারা যাতে আমরা সরাসরি তাদেরকে নিয়ে যেতে পারি। আমাদের আর যাতে ট্রেনিং এর কিছু না, একটা প্রজেক্টে তারা কাজ শুরু করতে পারে। এই ইনস্টিটিউশন করার উদ্দেশ্য সেটা।